হ্যাঁ, হাওড়া যদি মাছ মারা যায় এটা আমরা বাধা বিঘ্নি দিয়ে দিছে যে আপনারা মাছ শিকান শিয়ার না হইলে পর্যন্ত আমরা মাছ পাতে পারবেন না। পানির মাঝে নামতে পারি না, বাড়ির সাইডে মাঠে নামতে পারি না, জাল লইয়া জাল আমরা বাসা করে বসে রয়েছি 1 মাস যাবত। আমরা বউ বাচ্চা ফালতে পারি না, মা বাবার অ্যাকাউন্ট দিতে পারি না, অনেক কষ্টে দিন যাইতেছে। কিস্তি আছে কিস্তি দিতে পারি না, ঋণ আছে ঋণ দিতে পারি না। আমাদের গ্রামে আপনি দুইটা দিন ঐতিহ্য, একটা হলো ধান, দ্বিতীয় হলো যে মাছ। এই বছর আমাদের ফসল মারি গেছে গা, আমরা যে জাল করছি আমরা টাকা পয়সা আমরা রান্না করে রান্না করছি, 1 মাস হয়ে গেছে নৌকার মধ্যে 1 মাস জাল তোলা। সরকার আমরা নিষেধ দিয়ে দিচ্ছে যে আমরা 1 মাস কি 3 মাস আপনারা এই 3 মাস জাল বাইতে না পাইলে জাল ধরে নিবো নিয়ে এই সরকারের অনুরোধে আপনি জাল ওই ফুটালবো নিয়ে আমরা না আমরা এই অনেক তো পাই না কিছু দিছে। একটা জেলে কাঠ নিছে আপনার এই আমরা 14 জন নৌকার মধ্যে একজন গাইজান একজনে কাঠ নিছে। ফসল গেছে মারে এখন ফুলা ভাঙলে আমরা কি খাইবাম, হাওড়ে মাছ মারন যায় না, আমরা কিছুই দেয় না, কিনু না সরকারে, কাঠকুট নাই হাওড়ের মধ্যে তাহি আমরা এই যে না করছে পাবলিকে সরকারে নাম ইয়া দিছে নেতারারে, হেরা দেয় না মাছ মারবার লেগে আমরা জাল হুরিয়ালবো পুলিশ আয়ে, আমরা এগুলা না করছে এই কারণে ফুলা ভানে অকিজু কিছু কাজকর্ম করতে পারে না, বইয়া এই বাইকাইতেছে। 1 মাস ধরে তো আমরা ভসিল মার গেছে, এইভাবে আমরা ফুলাফান ঘোরাঘাড়ি করতেছে, জালো মাছ ধরবার লাগে দেয় না, হয়ে জাল বোগায় তুই দিছি পুলিশ আই ভর্তি রাইতে পুলিশ আই। সমস্যা তো অনেক সমস্যায়। এই বছর ধরেন আমরা হাওড়ে ধানের ফসল মাই গেছে, মাছ যাওয়ার কারণে আমরা অনেক কষ্টে আছি। এখন আবার সরকারে ধরা বন্ধ দিয়ে দিছে, আমরা তো গরিবরা অনেক কষ্টে আছি। বন্ধ জন দিছে তো গরিব চলতে গিয়ে বিরাট কষ্ট না, হয়তো এই 3 মাসের ভিতরে যদি আমাদের কিছু অনুদান দিত তাহলে আমরা লাভান নিয়ে চলতে পারতাম, কিন্তু এইরকম আমরা আশ্বাসও পাই নাই। হয়তো গ্রামে কেউ কেউ বলতেছে জেলে কাট করবো, হয়তো জেলে কাট করলে আমরা জেলে যদি 100 লোক থাকি হয়তো 10 জন জেলে কাট হয়েছে, আর 90 ফ্যামিলি কিভাবে চলে, কিন্তু তারা চলতে বিরাট কষ্ট হইতেছে। কিন্তু 10 জন এখনো পাই নাই, তারা আশ্বাস দিছে, কিন্তু সরকারে যদি আমরা কিছু অনুদান দিত হয়তো আমরা এখন 1 মাসের উপরে জাল পাইলাম, কিন্তু সরকারের নিষেধের কারণে আমরা বাইতে পারতেছি না। হাওর অধ্যুষিত 7টি জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট জেলার 4টি জেলা, এই 7টি জেলার হাওর অধ্যুষিত উপজেলা সমূহে 1 মাস অর্থাৎ 31 দিন মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে 29 মে থেকে 28 জুন পর্যন্ত। এটার মূল উদ্দেশ্য হলো যে হাওর অঞ্চলে এই বর্ষাকালে মাছগুলো ডিম ছাড়ে এবং পোনা উৎপাদন হয়। তো মাছের প্রজনন নিশ্চিত করতে এবং এই ছোট মাছগুলোকে বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো এটা প্রথমবারের মতো সরকারের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ঘোষণাটা দিয়েছে। তো সরকার যেহেতু ঘোষণা দিয়েছে তো আমরা সেটা বাস্তবায়ন করছি। তো এই বছর প্রথমবার হওয়ায় আমরা জেলেদের জন্য ওরকম কোনো প্রণোদনা এখন পর্যন্ত দিতে পারিনি, তবে আমাদের প্রস্তাবনা রয়েছে যে এই ব্যান পিরিয়ডে যেন অবশ্যই তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়। তো এই বছর তো প্রায় শেষ পর্যায়ে, আশা করছি আমরা যে আগামী বছর আমরা প্রণোদনা পাবো, এবং আমাদের প্রতি নির্দেশনা এসছে যে জেলেদের যে তালিকা আছে আমাদের নেত্রকোনা জেলায় 49,393 জনের যে তালিকা, সেই তালিকাকে হালনাগাদ করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। যে আসলে আমরা এই ব্যান পিরিয়ড ঘোষণার পরপরই অর্থাৎ 29 মের আগেই আমরা যে কাজগুলো করেছি, আমরা বিভিন্ন জায়গায় ব্যানার টানানো এবং তাদেরকে লিফলেট বিতরণের মাধ্যমে তাদেরকে আমরা সচেতন করেছি, জানিয়েছি যে সরকার 1 মাস মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে, এবং বিভিন্ন জেলে পল্লীতে আমরা উঠান বৈঠক করেছি এবং মত বিনিময় সভা করেছি, এই মাইকিং করেছি, এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা জানিয়েছি। তো জেলেরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই তারা এটাকে গ্রহণ করেছে, এবং তারা নিজ থেকেই অনেকে মাছ ধরা বন্ধ রেখেছে। তারপরেও যারা অবৈধ জাল দিয়ে যারা হাওরে নেমেছে তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট এবং অভিযানও পরিচালনা করেছি। আমরা এই আজকে 25 তারিখ পর্যন্ত আমাদের প্রায় 55টি অভিযান এবং মোবাইল কোর্ট হয়েছে, এবং এর মাধ্যমে প্রায় 700-র মতো আমরা চায়না দুয়ারি জাল এবং 237টা আমাদের কারেন্ট জাল আমরা কিন্তু জব্দ করে আমরা পুড়িয়ে দিয়েছি, এবং একটি জালের যে গোডাউন জব্দ করে সেখানে যে ব্যবসায়ী ছিল তাকে 15 দিনের জেল দেওয়া হয়েছে, এবং এই 1 মাসে আমরা 59,000 টাকা আমরা জরিমানা আদায় করেছি। তো আমরা দেখেছি যে জেলেরা আসলে অত্যন্ত স্বতঃস্ফূর্ত, তবে তাদের চাওয়া যেন তাদেরকে প্রণোদনার আওতায় আনা হয়,
এবং 1 মাস মাছ ধরার পরে যেন তারা মানে স্বতঃস্ফূর্তভাবে মানে মাছ ধরতে পারে, সেই জন্য তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলতে ওই সময় তাদের যে ইনকামটা হতো আসলে পুরোপুরি তো আসলে সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। তো আমাদের জেলে এবং জাটকা অঞ্চলে যে ধরনের প্রণোদনা দেওয়া হয়, তাদেরকে ভিজিএফ ভিজিটির আওতায় নিয়ে আসা, এককালীন খাদ্য বা অর্থ সহায়তা প্রদান করা, যেন তারা এই সময়টুকু অন্তত তাদের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারে।